আপনি কি কখনো নোটিস করেছেন সকালবেলা উঠে আপনি একটা ব্রেকফাস্ট করলেন, তারপর অফিসে গেলেন কিংবা ঘরের কাজ করলেন, আর কিছুক্ষণ পর মোটামুটি 1 থেকে 2 ঘন্টা পর আপনার আবার খিদে পেয়ে গেছে, আবার একটু চা, বিস্কিট কিংবা কোনো স্ন্যাক্স বা সুইটস খেতে ইচ্ছা করছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম কি আপনার উইল পাওয়ার কন্ট্রোল, নাকি প্রবলেম আপনার ব্রেকফাস্টে? নমস্কার, আমি শিমলি কর্মকার। আপনি দেখছেন পিসিওডি ফ্রিডম হাব। আর আজ থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, পিসিওডি ফুড ব্যাটল। এখানে আমরা কোনো ফুডকে খারাপ বলবো না, আবার কোনো ফুডকে আমরা বলবো না মিরাকেল মেডিসিনের মতো কাজ করে। এইখানে আমরা বুঝবো কেবলমাত্র কোন ফুডটা আমাদের জন্য হরমোন ফ্রেন্ডলি কাজ করছে, আর কোন ফুডটাকে একটু স্মার্টলি রিপ্লেস করলে বা একটু কম বা বেশি করলে আমরা আরো বেশি বেনিফিট পেতে পারবো। আজকের ব্যাটল হচ্ছে এগ ভার্সেস ব্রেকফাস্ট সুগারি সিরিয়ালস নিয়ে। আচ্ছা, আপনি কমেন্টে কিন্তু লিখে জানান অবশ্যই যে আপনি কার টিমে। আপনি কি এগের টিমে নাকি আপনি সিরিয়ালসের টিমে? তাহলে চলুন এখন আমরা দেখে নিই আজকের উইনার টিম। প্রথমেই এটা জানার আগে আমি আপনাকে একটা গল্প বলি। আমার কাছে গতকাল একটা আমার ক্লায়েন্ট এসেছে, আর সে বলল, ম্যাম আমি কিন্তু খুব হেলদি ব্রেকফাস্ট খাই। আমি জিজ্ঞেস করলাম, আপনার ব্রেকফাস্টে কি থাকে? সে বলল, আমার ব্রেকফাস্টে হেলদি সিরিয়ালস থাকে। আমি তারপর তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেটা খাওয়ার পর কি আপনার 11টার সময় আবার খিদে পেয়ে যায়? সে তো অবাক। সে বলল, ম্যাম আপনি কিভাবে জানলেন? আসলে প্রবলেমটা কেবল তার একার না, এই প্রবলেমটা প্রায় সবার জন্যই। সেই জন্য আমরা যখন দেখি একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে টিভিতে কিংবা মোবাইলে, হ্যাপি ফ্যামিলি, সবাই ব্রেকফাস্টে বসে সিরিয়ালস নিচ্ছে আর লেখা আছে নিচে হেলদি ব্রেকফাস্ট, বডি কিন্তু একদমই বোঝে না যে অ্যাডভার্টাইজমেন্টে কি চলছে। আসলে বডি দেখে যে আপনার বডিতে নিউট্রিশন আর নারিশমেন্ট পৌঁছাচ্ছে কিনা। ধরে নিন আপনার বডি একটা বাড়ি, আর সেখানে প্রতিদিন কিছু না কিছু রিপেয়ার হচ্ছে, সেল, স্কিন, আপনার হেয়ার কিংবা আপনার মাসল। আর সেখানে ওয়ার্কাররা যারা কাজ করছে তাদের তো সিমেন্টের দরকার রিপেয়ার করার জন্য, কিন্তু আপনি সেখানে কোনো সিমেন্টই দিচ্ছেন না রিপেয়ার করতে। সেই রকমই আর প্রোটিন হলো আমাদের বডির জন্য একটা রিপেয়ার মেটেরিয়ালস। আর এই প্রোটিনের মধ্যে এগ হচ্ছে একটা খুব ভালো একটা মেটেরিয়ালস, যার মধ্যে রয়েছে হেলদি ফ্যাট, ভিটামিন বি12, কোলিন এবং আরও অনেক রকমের নিউট্রিয়েন্টস। এবার আমরা দেখে নিই যে এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি। রিসার্চ বলছে যে হাই প্রোটিন ব্রেকফাস্ট আমাদের বডিকে স্টেবল রাখতে সাহায্য করে, হাঙ্গার লেভেলকে কন্ট্রোল করতে সাহায্য করে, ফলে আমাদের খুব তাড়াতাড়ি কোনো সুগারি আইটেম বা চা বিস্কিট খেতে ইচ্ছা করে না। আবার এটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে, আমাদের ব্লাড সুগারকে স্টেবল করে রাখে। আর স্পেশালি পিসিওডি বডি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েই থাকে, তার ফলে আপনি যখন আবার সুগারি আইটেম দিয়ে ব্রেকফাস্ট করেন তখন সেটা আরো ইনসুলিনকে রাইজ করিয়ে দেয়। এখন আসি আমরা সিরিয়ালসের দিকে। আমি বলছি না যে সিরিয়ালস একদম খুব খারাপ একটা ব্রেকফাস্ট, কিন্তু প্রতিদিন যখন আমরা সিরিয়ালস ব্রেকফাস্টে অ্যাড করি তখন সেটা আমাদের বডির জন্য ক্ষতিকর হতে পারে। কারণ প্যাকেজের সামনের দিকে সিরিয়ালসের তো লেখা থাকে হোল গ্রেনস, ভাইটামিনস, কিন্তু আপনি যখন ইনগ্রেডিয়েন্ট লিস্ট পড়েন তখন তার মধ্যে অলরেডি লেখা থাকে লো প্রোটিন, রিফাইন্ড সিরিয়ালস বা রিফাইন্ড গ্রেনস, সুগার ইত্যাদি, যেটা আমাদের বডির জন্য খুব একটা হেল্পফুল না। সিরিয়ালস একটা রকেটের মতো, ইনস্ট্যান্টলি নেওয়ার পর আমাদের জন্য হাই স্পিডে উপরে ওঠে, অর্থাৎ যেটা সিরিয়ালস আমাদের বডিতে যাচ্ছে সেটা ইনস্ট্যান্টলি আমাদের সুগারকে রাইজ করাচ্ছে, ফলে আমাদের এনার্জি হাই হয়ে যাচ্ছে। কিন্তু আফটার 2 আওয়ার্স এটাই আবার এই এনার্জিটাকে পুরো ক্র্যাশ করিয়ে দেয়, ফলে আমাদের আবার খিদে পেতে শুরু করে, হাঙ্গার লেভেল বেড়ে যায়, সুইটস ক্রেভিং হতে শুরু করে, চা খেতে ইচ্ছা করে। আর এখানেই আমাদের মধ্যে একটা গিল্ট তৈরি হয়। আমরা ভাবি আমাদের মধ্যে হয়তো তাহলে সেলফ কন্ট্রোল নেই, সেই জন্যই হয়তো আমাদের বারবার খিদে পাচ্ছে, বারবার আমাদের চা বিস্কিট খেতে ইচ্ছা করছে। এবার আপনার একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে কি আমাদের সিরিয়ালস কখনোই খাওয়া উচিত না? আমি বলছি না যে একদম সিরিয়ালস অফ করে দিন, কিন্তু স্মার্টলি নেওয়া স্টার্ট করুন।
ফুড নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি ফুডকে স্মার্টলি ইনটেক করা স্টার্ট করুন। এখানে যদি আমি থাকতাম তাহলে ব্রেকফাস্টে আমি কি নিতাম? ব্রেকফাস্টে আমি নিতাম 2টো বয়েল এগ, একটা হোল গ্রেন টোস্ট, তার সাথে কিউকাম্বার, একটু টমেটো, যাতে স্যালাডস ভালোভাবে আমরা পেতে পারি, তার সাথে একটা হয়তো ভেজিটেবল অমলেট। এটা একটা সিম্পল ব্রেকফাস্ট কিন্তু সাস্টেনেবল, আপনাকে লং টাইম পর্যন্ত খিদে থেকে, হাঙ্গার থেকে বাঁচিয়ে রাখতে হেল্প করে। মনে রাখবেন, প্রত্যেকটা ব্রেকফাস্ট একটা ভোটের মতো কাজ করে। হয় আপনি আপনার হরমোনকে সাপোর্ট করছেন, নয়তো আপনি আপনার ক্যালোরিজকে ইনক্রিজ করছেন। আর চয়েসটা আপনার। একটা স্মল চয়েস বিগ ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারে। এবার আমি একটা কথা বলি, একদিনের খাবারে আপনার কিছু চেঞ্জ হয় না, কিন্তু আপনি যদি 365 ডে ফুডকে চেঞ্জ করেন, স্মার্টলি ইনটেক করতে শুরু করেন, তাহলে একটা বিগ ট্রান্সফরমেশন আপনি অবশ্যই দেখতে পান। তো আজকের বিটেলে আপনার উইনারকে, আজকের বিটেলে আমার তো উইনার টিম এ। আপনার কে কমেন্টে লিখুন। আর নেক্সট এপিসোডে আমরা আরো একটা বেটেল নিয়ে আসবো, যেখানে আমরা দেখব ওটস আর হোয়াইট ব্রেডের মধ্যে বেটেল। আপনার কি মনে হয় কে জিতবে নেক্সট বেটেলে? কমেন্টে গেস করে জানান। আর যদি আপনার এই পিসিওডি ফুড বেটেল সিরিজ ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আমি আরও এই ধরনের হেলদি ফুড নিয়ে আপনার কাছে ফিরে আসব প্রতি শনিবার। ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই মনে রাখবেন, ফুড চয়েস দিয়েই আপনার হেলথ তৈরি হয়, মেডিসিন দিয়ে না। সো স্টে হেলদি অ্যান্ড হ্যাপি।